হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন প্রাণীর দুধ খেলে বুদ্ধি বাড়ে? অপশান আছে দেখো, গরু, ছাগল, মহিষ, ভেড়া। অর্থাৎ দুধ বা মিল্ক আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা সবাই দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন ধরনের দ্রব্য খেয়েও থাকি। তাহলে এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর দুধ খেলে আমাদের বুদ্ধি বাড়ে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গরু। অর্থাৎ গরুর দুধ খেলেই কিন্তু আমাদের বুদ্ধি বাড়তে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে রক্তের বৃষ্টি হয়? অপশান আছে দেখো, ইতালি, জাপান, চীন, পাকিস্তান। অর্থাৎ বিভিন্ন ধরনের বৃষ্টির নাম আমরা শুনেছি। শিলাবৃষ্টি শুনেছি, এমনি বৃষ্টি শুনেছি, মাছের বৃষ্টি হয় শুনেছি, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে রক্তের বৃষ্টি হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইতালি। অর্থাৎ ইতালিতে কিন্তু রক্তের বৃষ্টি হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়? অপশান আছে দেখো, বিহার, কানপুর, আসাম, উড়িষ্যা। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আসাম। অর্থাৎ ভারতের আসাম রাজ্যেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপন্ন হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? অপশান আছে দেখো, গঙ্গা, কাবেরী, গোদাবরী, যমুনা। অর্থাৎ তাজমহল কিন্তু আগ্রাতে অবস্থিত। আবার সেই আগ্রা কোন নদীর তীরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে যমুনা। অর্থাৎ আগ্রা যমুনা নদীর তীরেই অবস্থিত। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, পাকিস্তানের জাতীয় পশুর নাম কি? অপশান আছে দেখো, মারখোর, কুকুর, বাঘ, জিরাফ। অর্থাৎ পাকিস্তানের জাতীয় পশুর নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মারখোর। অর্থাৎ পাকিস্তানের জাতীয় পশুর নাম কিন্তু মারখোর। মারখোর কি না, পাকিস্তানের বুনো ছাগল। অর্থাৎ বুনো ছাগলকে পাকিস্তানের জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাকে ওখানে মারখোর নামে ডাকা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের রাষ্ট্রপতির শাসনকাল মাত্র 1 বছর? অপশান আছে দেখো, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রিটেন, নেদারল্যান্ড। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের সময়কাল কিন্তু বিভিন্ন হয়ে থাকে। কোনো দেশে 5 বছর, কোনো দেশে 3 বছর। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের রাষ্ট্রপতির শাসনকাল কিন্তু মাত্র 1 বছর? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুইজারল্যান্ড। অর্থাৎ সুইজারল্যান্ড দেশের রাষ্ট্রপতির শাসনকাল কিন্তু মাত্র 1 বছর হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে বড় ফল কোনটি?
অপশান আছে দেখো কাঁঠাল, তরমুজ, পেঁপে, নারিকেল। অর্থাৎ ফল বা ফ্রুটস আমরা শরীরের খেয়ে থাকি, কারণ ফ্রুটস বা ফল আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলটি বিশ্বের সবচেয়ে বড় বা যার আকৃতি সবচেয়ে বড়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।